অনেকগুলি কথা। যেমন দেখুন, আজকে আগেও বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসবো, সর্বোচ্চ ভালোবাসা তাকে দিব, সম্মান দিব, শ্রদ্ধা দিব, কিন্তু কখনো কি আমরা আল্লাহর সমপর্যায় করে ফেলতে পারি? কি বলেন, পারি কিনা? যদি কেউ করে আল্লাহর সমপর্যায়, তাহলে এটার নাম কি হবে? এটাই শিরক। আজকে দেখুন আমাদের মসজিদগুলির অবস্থা দেখুন, আমাদের মসজিদগুলিতে দেখবেন একেবারে সমানভাবে যেখানে আপনি কে আল্লাহকে স্থান দিয়েছেন, সেখানে কাকে স্থান দিয়েছেন? এক কোনায় আল্লাহ, ডান দিকে, বাম কোনায় কি? মুহাম্মদ। আল্লাহ এবং মুহাম্মদকে আপনি সমানভাবে স্থান দেবেন, এটাই ঈমানের কথা। কি বলেন, এটা ঈমানের কথা? এটা আসলে অনেকেই চিন্তা করি না। অনেকে মনে করছে যে আল্লাহকে তো শ্রদ্ধা দিচ্ছি, উপরে রাখলাম, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে ভালোবাসতে হবে, সম্মান দিতে হবে, তাহলে তাকে উপরে রাখলাম। কিন্তু রাখলেন উপরে, ঠিকই রাখবেন, শ্রদ্ধা দিবেন অবশ্যই, কিন্তু কখনো আল্লাহর সমপর্যায়ে নিয়ে যেতে পারবেন না। আপনার গাড়িতে বলেন, আপনার বাড়িতে বলেন, আপনার মসজিদে বলেন, হয়তো কেউ বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানে তো আল্লাহ মুহাম্মদ সব শব্দগুলি একসাথে রয়েছে, তাহলে সেটাও কি শিরক? জবাব না, সেটা কখনো শিরক নয়। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে যদি একই লাইনেও লেখা থাকে, কোথাও উপরেও থাকে, তাহলে সেটা অর্থগত দিক দিয়েও কেউ কখনো মুহাম্মদকে আল্লাহর সমপর্যায়ে মনে করবে, অর্থগত দিক দিয়েও মনে করবে না, বাহ্যিক ভাবেও কেউ কখনো মনে করবে না। আর আপনি যখন আল্লাহ এবং মুহাম্মদকে সমান স্তরে রাখলেন, শুধু নামটি, আল্লাহ নামটি এবং মুহাম্মদ নামটি, তাহলে এটি অর্থগত দিক দিয়েও বোঝা যায় সমান পর্যায়ে, এবং বাহ্যিক ভাবেও বোঝা যায় কি সমান পর্যায়ে। এটাও হলো এক প্রকার শিরক। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই ভালোবাসবো, সর্বোচ্চ সম্মান দিব, কিন্তু আল্লাহর পর্যায়ে নয়, মানুষের মাঝে সর্বোচ্চ সম্মান দেব। সম্মানিত দিনী ভাইয়েরা আমার,